প্রিয় ছাত্রছাত্রীরা, সহজ ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি একটা রিপোর্ট রাইটিং করে দেখাবো। তোমাদের বিদ্যালয়ে সায়েন্স এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে, তার উপরে একটি রিপোর্ট রাইটিং। চলো প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ে নিই। রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। 100 শব্দের মধ্যে একটা নিউজ পেপার রিপোর্ট বা সংবাদপত্রের প্রতিবেদন লেখো অন এ সায়েন্স এক্সিবিশন, একটা সায়েন্স এক্সিবিশনের উপরে, বিজ্ঞান প্রদর্শনীর উপরে। দ্যাট টুক প্লেস, যেটা ঘটেছিল, ইন ইউর স্কুল, তোমাদের বিদ্যালয়ে। ইউ মে ইউজ দি ফলোয়িং পয়েন্টস, তুমি নিচের পয়েন্টসগুলো ইউজ করতে পারো, ব্যবহার করতে পারো। এখানে বলে রাখি, তোমরা নিশ্চয়ই জানো পয়েন্টের উপরে যেহেতু তোমরা মার্কস পাবে, সেহেতু তোমাদের পয়েন্টগুলো ব্যবহার করতেই হবে। যাই হোক, প্রথমে একটি পয়েন্টগুলো পড়ে নেওয়া যাক। পয়েন্টস বলছে প্লেস, ডেট, টাইম, আইটেমস ডিসপ্লে, কি কি আইটেম ডিসপ্লে করা হয়েছিল, অর্থাৎ কোন কোন মডেলগুলো বাচ্চারা, স্টুডেন্টসরা করেছিল। গেস্টস, অতিথি কারা, চিফ গেস্ট কে ছিলেন বা অন্যান্য অতিথিরা কারা ছিলেন লিখছ। ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা, এই যে এক্সিবিশন হয়েছে, এই এক্সিবিশন তোমার উপরে কী প্রভাব ফেলেছে সেটা ছোট্ট করে হলেও লিখতে হবে। যাই হোক, নাম্বারটা একটু ভাগ করে নেওয়া যাক। এই প্লেস, ডেট, টাইম, এখানে 3 নম্বর ধরছি। আইটেমস ডিসপ্লে, কী কী আইটেম ডিসপ্লেড হয়েছিল, এখানে 3 নম্বর ধরছি। অনেকটা বড় লিখতে হবে, কী কী আইটেম ডিসপ্লেড হয়েছিল। 3 3 6। গেস্টস, এখানে 1 ধরি, 7। ইউর এক্সপিরিয়েন্স 1 8। এবার একটু এদিক এদিক হতেই পারে, ভেরিয়েশন হতেই পারে। 8, তাহলে 10 কোথা থেকে হলো? টাইটেলটার জন্য 1 এবং প্লেস আর ডেট দেওয়ার জন্যে সেখানে 1 ধরে নেওয়া যেতেই পারে। তাহলে টোটাল 10। এইভাবে তোমরা পরীক্ষার হলে তোমাদেরকে কিন্তু ইনস্ট্যান্ট নাম্বার ভাগ করে নিতে হবে, নিয়ে আইডিয়া করে লিখতে হবে। যাই হোক, চলো প্রথমে টাইটেলটা লিখে নেওয়া যাক। কি টাইটেল? না, সায়েন্স এক্সিবিশন। সায়েন্স এক্সিবিশন ইন XYZ স্কুল। আমি কখনোই বলবো না তোমরা XYZ স্কুল লেখো, তোমরা তোমাদের নিজস্ব স্কুলের নাম লিখবে। আমি যেহেতু একটা আমি নির্দিষ্ট কোনো স্কুলের নাম দিতে পারি না, তাই XYZ স্কুল বলে লিখলাম। এখানে প্লেস দেবে। প্লেস বলতে তুমি যেখান থেকে রিপোর্টটা লিখছো, তোমাদের স্কুলের লোকেশান যেখানে, সেই প্লেস দিতে পারো। কমা দিয়ে একটা ডেটটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি প্লেস দেব না, প্লেসটা তোমাদের নিজস্ব ব্যাপার। ডেটটা যেহেতু এক্সিবিশন হয়েছে একটা তারিখে, আচ্ছা ডেটটা একটু এক কাজ করি, ডেটটা আমি একটু পরে দিই, ডেটটা একটু পরে দেব, কোলন দাও। চলো, তাহলে কীভাবে শুরু করবে? না, এবছর একটা সায়েন্স এক্সিবিশন আমাদের স্কুলে অনুষ্ঠিত হলো, খুব জাঁকজমকপূর্ণভাবে বা খুব সাফল্যের সঙ্গে। দিস ইয়ার এ সায়েন্স এক্সিবিশন টুক প্লেস। টেক প্লেস মানে ঘটা, প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম টুক প্লেস। এইগুলো খেয়াল রাখতে হবে। টুক প্লেস, ঘটে গেল, ইন আওয়ার XYZ স্কুল উইথ গ্র্যান্ড সাকসেস, অর্থাৎ ভীষণ সাফল্যের সঙ্গে। কবে ঘটল? অন
5th জুন, যে কোনো তারিখ তোমরা দিতেই পারো, একটা স্পেশাল ডে নিয়ে নিচ্ছি। অন 5th জুন, 2025 কি করতে না, টু সেলিব্রেট করতে দি occasion of the world environment ডে, মানে বিশ্ব পরিবেশ দিবস সেলিব্রেট করতে 5 জুন 2025 গ্র্যান্ড সাকসেস বা ভীষণ সাফল্যের সঙ্গে আমাদের XYZ স্কুলে একটা সায়েন্স এক্সিবিশন টুক প্লেস, মানে ঘটে গেল। প্লেস বলতে দেখো, প্লেস নিশ্চয়ই তোমাদের স্কুলে হয়েছে বলছো, কিন্তু তোমাদের স্কুলের কোনখানে? স্কুলের কক্ষে মানে হল ঘরে, অডিটোরিয়ামে, স্কুলের মাঠে, এইগুলোকে তোমাদের মেনশন করতে হবে। এর উপর কিন্তু মার্কস আছে। দি এক্সিবিশন ওয়াজ অ্যারেঞ্জড, প্যাসিভ করতে হবে এটা। বাংলাটা কি হচ্ছে না, প্রদর্শনীটি ওয়াজ অ্যারেঞ্জড, আয়োজিত হয়েছিল। কেন প্যাসিভ? না, স্কুল কর্তৃপক্ষের দ্বারা আয়োজিত হয়েছিল। এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। কিভাবে না, উইথ pomp and grandeur, জাঁকজমকতার সঙ্গে। এটা একটা ফ্রেজ। কোথায় না, ইন আওয়ার স্কুল গ্রাউন্ড, আমাদের স্কুল গ্রাউন্ড। এবার মুশকিলটা হলো, স্কুল গ্রাউন্ডে হতে গেলে নিশ্চয়ই স্কুল গ্রাউন্ডে ফাঁকা জায়গাতে ওই যে মডেলসগুলো দেখানো যাবে না, তাহলে একটু প্যান্ডেলের ব্যবস্থা করতে হবে। তাহলে কি বলতে হবে? এ প্যান্ডেল ওয়াজ বিল্ড, একটা প্যান্ডেল নির্মিত হয়েছিল। কাদের দ্বারা নির্মিত হয়েছিল? যে প্যান্ডেল যে লোকগুলো করেছিল তাদের দ্বারা। প্যাসিভ সেন্স, এইগুলো মাথায় রেখে লিখবে। প্যান্ডেল ওয়াজ বিল্ড ইন দি শেপ, করো, ইন দি শেপ অফ এ গ্যালারি, একটা গ্যালারির মতো করে। ইন দি শেপ অফ এ, কিসের আকৃতিতে? না, ইন দি শেপ অফ এ গ্যালারি, GALLER, গ্যালারি, ERY, ইন দ্য শেপ অফ এ গ্যালারি অ্যারাউন্ড দি স্কুল গ্রাউন্ডের চারপাশে। হয়ে গেল, স্কুল গ্রাউন্ডের চারপাশে একটা প্যান্ডেল নির্মিত হয়েছিল ইন দ্য শেপ অফ এ গ্যালারির মতো করে, অ্যারাউন্ড দ্য স্কুল গ্রাউন্ডের চারপাশে। বেশ, ফুল স্টপ। এবার কি পয়েন্টস আছে? টাইমটা দিতে হবে। ডেট এসছে, প্লেস এসছে, টাইম। আচ্ছা, দি শো অফ দি এক্সিবিশন, ব্যাপারটা বোঝো। এক্সিবিশন মানে প্রদর্শনী, শো মানেও প্রদর্শনী, কিন্তু এখানে কথাটা বলছি প্রদর্শনীর, অর্থাৎ ওই এক্সিবিশনের শোটি, প্রদর্শনীটি যেটা দেখানোটা, এটা সাবজেক্ট। এই শো অফ দি এক্সিবিশন স্টার্টেড, শুরু হয়েছিল। কখন শুরু হয়েছিল? শুরু হয়েছিল, পাস্ট ফর্ম। started at 11, এরকম করতে পারো, 11 AM, সকাল
11 AM and ended, বেশি কিছু লিখতে পারবে না, পয়েন্ট, ended at 4 PM। এটা এইভাবে লেখা যায়, শুধু 11 দিয়ে PM লেখা যায়, শুধু 4 দিয়ে PM লেখা যায়, এইভাবে লেখা যায়। আচ্ছা, এবার অন্য পয়েন্টে চলে, আইটেমস ডিসপ্লেড, কি কি আইটেমস হয়েছিল। দি স্টুডেন্টস মেড, তৈরি করেছিল, ফার্স্ট ফর্ম, এ লট অফ মডেলস, অনেকগুলো কি তৈরি করেছিল, মানে অনেকগুলো মডেল তৈরি করেছিল, এ লট অফ মডেলস। তাদের মধ্যে অ্যামং দেম, তাদের মধ্যে দেয়ার ওয়্যার, আচ্ছা এক কাজ করা যায়, আচ্ছা দেয়ার ওয়্যার, সেখানে ছিল, অ্যামং দেম তাদের মধ্যে, দেয়ার ওয়্যার, এবার মডেলগুলো তোমাদের লিখতে হবে, কি কি মডেল, না এরকম লেখা যায়, সোলার সিস্টেম, মানে সোলার সিস্টেমটাকে ছেলেমেয়েরা দেখিয়েছে, সোলার সিস্টেম। আচ্ছা, আর সোলার প্যানেল দেখানো যায়। আচ্ছা, আর কি করেছিল, দি ওয়াটার সাইকেল করা যেতে পারে, দি ওয়াটার সাইকেল। আচ্ছা, আর কি করা যায়, এই আর একটা সায়েন্স, ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভস অ্যান্ড সো অন, আরও কত কি, এটা লিখে দাও, অনেক লিখতে পারা যায়, যতটুকু টু দি পয়েন্ট করা যায়, সো অন, আরও কত কি, ফুল স্টপ। গেস্ট আইটেম হয়ে গেল, কি কি আইটেম ডিসপ্লে করেছিল সেগুলো হয়ে গেল। আরও অনেক কিছু দেখানো যায়, কিন্তু ছোট করে যারা একেবারে লিখতে পারো না তাদের জন্য এই ভিডিও, যে নিজের মতো করে অজানা রাইটিং কিভাবে লিখে বেরিয়ে আসতে পারো। গেস্ট ডক্টর দেবাশিস রয়, দি renowned কি লেখা যায়, বিখ্যাত, কি লিখবো, টিচার, বিখ্যাত প্রফেসর, দি রিনোন্ড প্রফেসর অফ ফিজিক্সের বিখ্যাত প্রফেসর, কমা, ওয়াজ প্রেজেন্ট, উপস্থিত ছিলেন, ওয়াজ প্রেজেন্ট দেয়ার, সেখানে উপস্থিত ছিলেন, কি হিসাবে, অ্যাজ দি চিফ গেস্ট, প্রধান অতিথি হিসাবে, হয়ে গেল। এবার কি লেখা যায়, গেস্টস এস যোগ রয়েছে, তাহলে মেনি আদার টিচার্স ফ্রম, আশেপাশের স্কুল থেকে, ফ্রম অ্যাডজয়নিং schools were also present there, সেখানে উপস্থিত ছিলেন, দেয়ার বানান ভুল হয়েছে, প্রেজেন্ট দেয়ার, THERE, প্রেজেন্ট দেয়ার as স্পেশাল গেস্টস, বিশেষ অতিথি হিসেবে অনেকে থাকতেই পারে, ফুল স্টপ। নেক্সট, ইউর এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্স লিখলেই শেষ হয়ে যাবে, কিন্তু তার আগে একটা জিনিস লেখা যায়, তোমাদের প্রধান শিক্ষক মহাশয়ের কথাটা লিখতেই পারো, আওয়ার honorable
headmaster, our honorable headmaster inaugurated the exhibition, এই এক্সিবিশনটা ইনঅগারেটেড করেছিলেন মানে সূচনা করেছিলেন বাই ডেলিভারিং এ স্পিচ, একটা বক্তব্য দিয়ে, অন দি, কিসের উপরে, অন দি ইম্পর্টেন্স অফ সায়েন্স এক্সিবিশন, বিজ্ঞান প্রদর্শনীর যে গুরুত্ব তার উপর তিনি একটা স্পিচ দিয়ে এই এক্সিবিশনটা তিনি সূচনা করেছিলেন। এবারে তোমার উপরে ইমপ্রেশন, পরের পয়েন্ট, ইউর এক্সপিরিয়েন্স। দি প্রোগ্রাম লেফট অন মি, আমার উপরে ফেলেছিল এ ডিপ ইমপ্রেশন, গভীর ছাপ ফেলেছিল। লেফট অন মি এ ডিপ ইমপ্রেশন। আই লার্নড, আমি শিখেছিলাম, কিংবা বলতে পারো আই হ্যাভ লার্নড, আমি শিখেছি। আই লার্নড এ লট ফ্রম দি models of the exhibition. এবারে কি করতে হবে না, এখানে ডেটটা বাকি রয়েছে, 5th জুন হয়েছে, আমি 6th জুন দিতেই পারি ডেটটা, প্লেসটা তোমরা দিয়ে নেবে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। রাইটিংটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ রাইটিং তোমরা পেতে পারো। ধন্যবাদ।